টিম বন্ডিং এবং কম্বিনেশন তৈরির পাশাপাশি হাই প্রেসিং ফুটবল খেলায় মনোযোগ দিয়েছে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। ব্রাজিলে বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে যে আজকে ট্রেনিং সেশনে দরিবাল জুনিয়র নাকি তার দলকে হাই প্রেসিং ফুটবল খেলার প্র্যাকটিস করিয়েছেন। শেষ ম্যাচ 2012 থেকে 14 সালে ব্রাজিলের হেড কোচ লুইস ফিলিপে স্কোলারির আন্ডারে সাম্বা ফুটবলের সাথে হাই প্রেসিং ফুটবল খেলিয়েছিল, যার জন্য ব্রাজিল তখনকার সময়ে অনেক বাঘা বাঘা ইউরোপিয়ানদের হারিয়েছিল, যেমন ইতালি, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, স্পেন, তুরস্ক, অস্ট্রিয়া। লাতিন আমেরিকারও কিছু দলকে হারিয়েছিল, যেমন কলম্বিয়া, আর্জেন্টিনা এবং চিলি। তখন কোচ স্কালোরির আন্ডারে ব্রাজিল 593 দিনে মোট 29 ম্যাচে মাঠে নামে, যেখান থেকে 20টিতে জয় পায়, 5টি ম্যাচ ড্র করে এবং 4টি ম্যাচে পরাজিত হয়। ফলাফলটা অনেকটাই ভালো ছিল। বর্তমানে দরিবাল জুনিয়র আবারও হাই প্রেসিং ফুটবল খেলায় মনোযোগ দিয়েছেন। এটা আরো আগের থেকে করা উচিত ছিল ওনার, কারণ হাই প্রেসিং অনেক কষ্টসাধ্য এবং পরিশ্রমী। এখান থেকে হঠাৎ বল ছুটে গেলে কাউন্টার অ্যাটাকিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে প্র্যাকটিস এবং পরিশ্রম করলে আশা করি ইউরোপীয় এবং ব্রাজিলের যে একটা ঐতিহ্য ফুটবল এবং তার সাথে হাই প্রেসিং কৌশল আয়ত্ত করে একটি কম্বিনেশন তৈরি করতে পারলে আশা করা যাচ্ছে ব্রাজিল খুব দ্রুত উন্নতি করবে। যেহেতু কোপা আমেরিকা অনেক সন্নিকটে আর অনেক সময় প্রয়োজন এই কৌশল আয়ত্তের জন্য, তাই ফলাফল খারাপ হলেও অবাক হব না। তবে দলটা অনেক শক্তিশালী, এখানে টিম কম্বিনেশন করা খুবই জরুরি। যেহেতু এখানে তরুণ ফুটবলার বেশি, তাই টিম কম্বিনেশনটা সবার আগে করতে হবে। একটা কথা বলে রাখি, টিম কম্বিনেশন এমন একটি গুরুত্বপূর্ণ কৌশল যেটা দ্বারা প্রতিপক্ষকে সহজে পরাস্ত করা যায়। আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি শুধুমাত্র টিম কম্বিনেশনের কারণে অনেক কষ্ট নিয়ে পাউলো দিবালাকে বাদ দিয়েছেন। তো আমার মনে হয় ব্রাজিলের সবার আগে টিম বন্ডিং এবং কম্বিনেশন ঠিক করা উচিত। কোপা আমেরিকা জুন মাসের 21 তারিখ থেকে শুরু হলেও ব্রাজিলের প্রথম ম্যাচ 25 তারিখে, আর মাত্র কয়েকদিন বাকি। এই কয়েকদিনে নতুন একটা কৌশল আয়ত্ত করা অসম্ভবই বটে। তবে এটার জন্য অনেক পরিশ্রম করতে হবে দরিবাল জুনিয়রের পাশাপাশি পুরো ব্রাজিল টিমকে। আশা করি কোপা আমেরিকায় ভালো পারফরমেন্স করে এবার কোপা চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।